বলে। ঠিক আছে, যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের ভাওয়েল বলে। যেমন এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। মনে রাখবে ভাওয়েল অর্থ স্বরধ্বনি বা স্বরবর্ণ। ভাওয়েল অর্থ কি? স্বরধ্বনি বা স্বরবর্ণ। ভাওয়েল ছাড়া ইংরেজি ওয়ার্ড গঠন করা যায় না। ভাওয়েল ছাড়া ইংরেজি ওয়ার্ড গঠন করা যায় না। ই আই ও ইউ পাঁচটা, ভাওয়েল কয়টা? পাঁচটা। এগুলো আমরা যতবার উচ্চারণ করি না কেন ততবার এই লেটার গুলোর উচ্চারিত হয়। ঠিক আছে। আর যেসব বর্ণ ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, মানে এই এ ই আই ও ইউ এই পাঁচটা লেটার ছাড়া উচ্চারণ অন্য যে ওয়ার্ডগুলা উচ্চারিত হতে পারে না ওইগুলাকে কি বলে? কনসোনেন্ট বলে। ঠিক আছে। ভাওয়েল কয়টা? এই যে ভাওয়েল পাঁচটা, এ ই আই ও ইউ। ইংরেজি বর্ণমালায় মোট 21টি কনসোনেন্ট রয়েছে। বি সি ডি এফ জি এইচ। এগুলা মনে রাখবে। এগুলা কি মনে রাখতে হবে? কনসোনেন্ট অর্থ ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। কনসোনেন্ট অর্থ ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ 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 ধ্বনি মানে কি? শব্দ বা উচ্চারণ। ভাওয়েলের সাহায্য ছাড়া কনসোনেন্ট গুলো উচ্চারিত হতে পারে না। কনসোনেন্ট এর দুটি লেটার বা বর্ণ ডাব্লিউ এবং ওয়াই কখনো ভাওয়েল কখনো কনসোনেন্ট হিসেবে উচ্চারিত বা ব্যবহৃত হয়। এদেরকে সেমি ভাওয়েল বলে। কি কি দুইটা? ডব্লিউ এন্ড ওয়াই। এই দুটি বর্ণ শব্দের প্রথমে বসলে তাদেরকে কনসোনেন্ট বলে ধরা হয়। এই দুটি বর্ণ যদি কোনো শব্দের প্রথমেই বসে তাইলে এদেরকে কি ধরা হয়? কনসোনেন্ট। আবার শব্দের মধ্যে বা শেষে বসলে ভাওয়েল হিসেবে গণ্য করা হয়। যেমন ওয়াটার, ডব্লিউ এ টি ই আর, ওয়াটার। ইয়াস, ইয়ার। এই শব্দগুলো প্রথম বর্ণ ডব্লিউ বা ওয়াই হলে কনসোনেন্ট। আবার নিউ,